এদিকে দেখেন, নিসাব শব্দের অর্থ কি? নিসাব শব্দের অর্থ হচ্ছে পরিমাণ বা মাত্রা। তারপরে দেখেন মাসারিফ শব্দের অর্থ ব্যয়ের খাতসমূহ। তারপরে দেখেন কুরবানি, কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, উৎসর্গ করা। তারপরে দেখেন আকিকা, আকিকা শব্দের অর্থ কেটে ফেলা, ভাঙ্গা, ছিঁড়ে ফেলা। তারপরে দেখেন মিরাজ, হচ্ছে মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। তারপরে দেখেন মিজান, মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা। তারপরে দেখেন আসমানি কিতাব অর্থ কি? আল্লাহর প্রদত্ত বই। তারপরে দেখেন হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হচ্ছে সংকলন করা। তারপর দেখেন মুসাফির শব্দের অর্থ কি? ভ্রমণকারী। মুসাফির শব্দের অর্থ ভ্রমণকারী। 10 নম্বরটা হচ্ছে কিতাব শব্দের অর্থ কি? কিতাব শব্দের অর্থ কি? এটা আপনারা করে দেখেন দেখি, কিতাব শব্দের অর্থ কি?